তবে আমি একটা জিনিস যেটা দেখলাম যে এটাই আমার অবাক লাগলো যে মেন টিকিট কাউন্টারে নাকি ট্রেনের টাইম টেবিলের যে লিস্টটা সেটা দেওয়া নেই। এই জিনিসটা এটা খুবই দরকারি জিনিস, এটা দেওয়া উচিত ছিল। আর এটা দিয়েছে, আমি খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, সরি ভুল বললাম আমি। ট্রেনের টাইম টেবিল দেওয়া রয়েছে, এটা দেখুন ভালো করে একটু খেয়াল করবেন। মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার যে ট্রেনের টাইমগুলো, প্রথম ট্রেন হচ্ছে এই ট্রেনটা হচ্ছে 08179। আর হাওড়া থেকে 72 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে মশাগ্রামের। বন্ধুরা আমি এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বর্তমানে হচ্ছে বাঁকুড়া যাওয়ার যে ট্রেনটি আসে মেমু ট্রেন, সেই ট্রেনটা এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসে। মশাগ্রাম। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের রিকোয়েস্টে মশাগ্রাম স্টেশনে, যেটার অস্তিত্ব মানে তার অবস্থান বলতে গেলে এটা হাওড়া বর্ধমান কর্ড লাইনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হচ্ছে এই মশাগ্রাম। ঠিক আছে, এখন আমি যে দিকটায় রয়েছি এটা বর্ধমান সাইডটাই রয়েছি আমি। এই স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা বলতে গেলে টোটাল 7খানা প্ল্যাটফর্ম রয়েছে। ঠিক আছে, এদিকটা হচ্ছে 1 নম্বর থেকে শুরু হচ্ছে এদিকে, মানে এদিকটা হচ্ছে আমি একদম যে কোনার লাইনটা দেখছেন আমি যাবো এদিকে। 1 নম্বর লাইনটা হচ্ছে বাঁকুড়ার যে লাইনটা, মানে এতদিন ধরে যে ট্রেনটা মশাগ্রাম বাঁকুড়া মেমু ট্রেন বা মুস্তাফাচাক বাঁকুড়া মেমু ট্রেন, সেটা হচ্ছে ওই 1 নম্বর ওই কোনার ওই প্ল্যাটফর্মটা থেকে ছাড়ে। আর এইদিকে যে লাইনগুলো দেখছেন এগুলো হচ্ছে হাওড়ার লাইন। ঠিক আছে, এতদিন তো ওটার সাথে এর কোনো সম্পর্ক ছিল না, তো এটা হচ্ছে এদিকটা পুরোটা হাওড়ার লাইন। মানে হাওড়ার থেকে ট্রেন সিধা আপের দিক থেকে এদিক থেকে আসতো, আর ডাউনে ওদিক থেকে ট্রেন আবার হাওড়ার দিকে ওরম করে চলে যেত। ঠিক আছে, এইদিকের ওই এই যে লাইনটা দেখছেন এই লাইনটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে 5, 6 ওই কোনারটা হচ্ছে 7 নম্বর। এই টোটাল 7খানা প্ল্যাটফর্ম। এখন একটা ট্রেন আসছে, দেখি কী ট্রেন। এই যে ট্রেনটা গেল এই ট্রেনটা হচ্ছে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। এই পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস যে লাইনটা ধরে গেল সেই লাইনটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। সেই 5 নম্বর লাইনটা হচ্ছে মিড রিভার্সাল লাইন, মানে আপ ডাউন উভয় মুখে ট্রেন যাতায়াত করে। আপ ডাউন মানে হলো আপ যদি বলি তাহলে সেটা ট্রেন বর্ধমানের দিকে যাবে, ডাউন মানে হচ্ছে ট্রেন হাওড়ার দিকে যাবে। 5 নম্বরটা হচ্ছে মানে রিভার্সাল লাইন। 4 নম্বর লাইনটা হচ্ছে আপ বর্ধমানের গাড়ি। ঠিক আছে, আপ বর্ধমান লাইন বর্ধমানের দিকে যাবে। আর 6 নম্বরটা হচ্ছে ডাউন লাইন, ডাউন বর্ধমানের দিকে, ডাউন হাওড়ার দিকে যাবে। এখন আপাতত যেহেতু এই লাইনে কাজ চলছে, এই যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এখন এটা বন্ধ রয়েছে আপাতত, এখানে বাস দেওয়া রয়েছে। ওই লাইনে কাজ হচ্ছে, তো যাত্রীদের এখন এই লাইনে গিয়ে লাভ নেই, প্রয়োজন নেই। ঠিক আছে, আর এই লাইনটাতেই এখন যা কাজ আপাতত এটা হচ্ছে রানিং লাইন। এটাই সেই পুরনো আমাদের মশাগ্রাম মুস্তাফাচাক বাঁকুড়ার যে মেমু ট্রেন, সেটা এই লাইনটাতে এসে দাঁড়ায়। ঠিক আছে, 2-1 কিলোমিটার না, একেবারে অন্তত 25 কিলোমিটার কিন্তু কমে যাচ্ছে রেলপথে। মানে হাওড়া থেকে বাঁকুড়া বা বিষ্ণুপুরের যে ডিস্টেন্স সেটা কিন্তু কমে যাচ্ছে, প্রায় বলতে পারেন আপনারা ওই 25 কিলোমিটার কিংবা তার আশেপাশে কমে যাচ্ছে এতটা যাত্রাপথ। এবার থেকে ধরুন যারা হাওড়া থেকে বা কলকাতা সাইড থেকে যারা বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে যাবেন, তাদেরকে আর ওই খড়গপুর দিয়ে গিয়ে ঘুরে যেতে হবে না দক্ষিণ পূর্ব রেলের দিক দিয়ে। আপনারা শর্টকাটেই হাওড়া থেকে পূর্ব রেলের ভেতর দিয়ে গিয়ে মশাগ্রাম দিয়েই আরামসে চলে যেতে পারবেন। বেশ কিছুদিন আগে সেই কাজটাই মশাগ্রামে হয়েছে, এনআই যে কাজ সেই কাজটাও কমপ্লিট হয়েছে মশাগ্রাম জাংশনে। নন ইন্টারলকিংয়ের এই কাজ শেষ হতে সময় লাগলো প্রায় 1.5 বছর। ওই কাজেই মিলিয়ে দিল আমাদের পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলকে। কিন্তু এতে একদিকে যেমন বাঁকুড়া ও বিষ্ণুপুরের পর্যটনের আরও প্রসার হবে, অন্যদিকে তেমন রোজকার কাজের জন্য যাদের হাওড়া বা বর্ধমান থেকে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে যাতায়াত করতে হয় প্রায়ই, তাদেরও অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু আর পূর্ব রেলকে দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে মেলানোর যে এই কাজের অনুমোদন পাওয়া গেছিলো প্রায় 2023-এই। অবশ্য তার বহু বছর আগে থেকেই যাত্রীরা দাবি করে আসছিলেন যে এমন কিছু করা হোক যাতে ধরুন ওই হাওড়া ও বর্ধমান থেকে বাঁকুড়া ও বিষ্ণুপুরের ট্রেনে যাওয়া খুবই সহজ হয় বা খুব সহজে যাতায়াত করা যায়।
আর নন ইন্টারলকিংয়ের কাজটি রেল বোর্ডের অনুমোদন পাওয়ার পর সেটি বাস্তবায়নের ভার এসে পড়ে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের সেই গতিশক্তি ইউনিট বা যেটাকে আমরা জিএসইউ বলি সেটার উপরে। 1.5 বছর বা 18 মাসের মধ্যেই নন ইন্টারলকিংয়ের এবং সেই জন্য প্রয়োজনীয় সব রকমের কাজ শেষ করে প্রশংসা কিন্তু কুড়িয়েছে এই গতিশক্তি ইউনিট। সংস্থার কাজের মধ্যে তালিকার মধ্যে রয়েছে মশাগ্রামে একটি ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিনও তৈরি করেছে। একই সঙ্গে শেষও হয়েছে মশাগ্রাম থেকে শক্তিগড় পর্যন্ত অংশে অটোমেটিক সিগন্যালিংয়ের কাজ শেষ হয়েছে। ফলে হাওড়া থেকে বর্ধমান যে কর্ড লাইনটা এই পুরোটাই হচ্ছে কিন্তু এখন অটো টেরিটরি, মানে অটোমেটিক সিগন্যালিংয়ের আওতায় পড়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই অটোমেটিক টেরিটরি কাজে এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই অটোমেটিক টেরিটরিতে কিন্তু সিগন্যাল না পেলে একটা গাড়ি আরেকটা গাড়ি পেছন পেছন এসে দাঁড়িয়ে যায়। আর সেটা নিয়ে অযথা কিন্তু আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের হাতে প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন আছে, সেই ফোনে ক্যামেরাও রয়েছে। তো ক্যামেরা অন করে সেই ভিডিও দিয়ে মানুষকে ভুলভাল জিনিস ছড়াবেন না, এগুলো খুবই খারাপ একটি কাজ। অটোমেটিক সিগন্যালিংয়ের এটাই হচ্ছে প্রসেস, একটার পেছনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে যেতেই পারে, তো সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, ট্রেন দুর্ঘটনা কিছু ঘটবে না। তো সেই জিনিসগুলোকে ভিডিও তুলে বা রিল করে ফেসবুকে বা ইউটিউবে এই ধরনের জায়গাগুলোতে নিজেদের প্রোফাইল বা ভাইরাল করার জন্য এই জিনিসগুলো ছাড়বেন না, এগুলো কিন্তু খুবই খারাপ কাজ। রেল কিন্তু এটাও জানিয়ে দিয়েছে যে এই ধরনের কোনো বিভ্রান্তমূলক পোস্ট যদি আপনারা করে থাকেন তো তাদের বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে বা ফাইন নেওয়া হবে বা এরকম পদক্ষেপ নেওয়া হবে। তো এই ধরনের ভুলভাল কাজগুলো করা থেকে বিরত থাকবেন। এবার আসছে শতাব্দী এক্সপ্রেস আসছে, দেখুন ওয়াও P7 নিয়ে। নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তো বন্ধুরা, আমি এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বর্তমানে হচ্ছে বাঁকুড়া যাওয়ার যে ট্রেনটি আসে মেমু ট্রেন, সেই ট্রেনটা এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসে। আমি লাইনে নেমে আপডেট দেখাবো না, কারণ সেটা উচিত নয়, সেটা রেলের বিরুদ্ধে কাজ করা, মানে তার থেকেও বড় কথা হচ্ছে নিজের বিপদ ডেকে আনা। রেল লাইনে নেমে কোনো দিন ভিডিও করতে নেই। আমি এই প্ল্যাটফর্ম থেকেই আপনাদের বলছি। আর দেখুন, সাধারণ মানুষ ব্যাপারটা কি, সাধারণ মানুষ তো লাইন দেখবে না যে লাইন কোথা দিয়ে কোন পয়েন্টে গিয়ে মিলেছে, কোন পয়েন্টটার সাথে জয়েন্ট হচ্ছে, এইগুলো তো তাদের মানে দেখার বিষয় না। তারা জাস্ট বুঝবে ব্যাপারটা, ইনফরমেশনটা পাবে আর প্ল্যাটফর্মটা বুঝবে, কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন পাওয়া যাবে এই জিনিসটা বুঝবে। তাছাড়া তো মানুষ এখন সবাই জেনে গেছে যে এই মশাগ্রাম থেকে বাঁকুড়ার যে ট্রেন সেই ট্রেন যায় ওই কোনার দিকের ওই মশাগ্রামের লাইনগুলো। তো ওই কোনার দিকের লাইনগুলোর সাথে বর্তমানে এই লাইনটা হচ্ছে আমি যেই লাইনে দাঁড়িয়ে রয়েছি এখন, এই লাইনটা কিন্তু ইস্টার্ন রেলওয়ে নয়, এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলের আমি প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে লাইনটা এই সোনামুখী হয়ে মশাগ্রামে যে ট্রেনটা ঢোকে সেই ট্রেনটা এখন থেকে বা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে সেই লাইনটি এসে ডিরেক্ট একদম এই হাওড়ার সাথে লাইনটা যুক্ত হয়ে যাবে। যে হাওড়ার যে কর্ড লাইন সেই কর্ড লাইনের সাথে যুক্ত হয়ে যাবে। আর তখন কী হবে, তখন আরামসে গাড়ি মানে এই কর্ড লাইন দিয়ে গাড়ি আসতে পারবে, এই বাঁকুড়ার এই লাইনটা দিয়ে ঢুকতে পারবে, এই লাইনে ঢুকতে পারবে গাড়ি, আবার বাঁকুড়ার এই দিক থেকে কোনো গাড়ি বেরিয়ে আবার সরাসরি একদম হাওড়ার ওই কর্ড লাইনের সাথে গিয়ে উঠে যেতে পারবে, কর্ড লাইনে উঠে যেতে পারবে। ঠিক আছে। আর আপনারা যারা হাওড়ার দিক থেকে বা বর্ধমানের দিক থেকে আসবেন তারা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করেন সেগুলো হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর প্ল্যাটফর্ম এবং 6 নম্বর প্ল্যাটফর্ম। তো আপনাদের ওদিক থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এই মেমু ট্রেন ধরার জন্য। আর হাওড়া থেকে 72 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে মশাগ্রামের কিন্তু নিজস্ব অর্থাৎ নিজেরই একদম একটা লোকাল ট্রেন রয়েছে যেটা হাওড়া মশাগ্রাম লোকাল। আর এই মশাগ্রামে যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন এর আগের স্টেশন পড়বে হচ্ছে নবগ্রাম, আর মশাগ্রামের পরবর্তী স্টেশন যদি বর্ধমানের দিকে যান তাহলে পড়বে চাঁচাই। আর এই মশাগ্রাম থেকেই কিন্তু আপনারা অটো বা টেকার বা টোটো ইত্যাদির মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন হাওড়া বর্ধমান মেন লাইনের মেমারি স্টেশনে। ওটা কিন্তু আরও আরেকটা ইম্পর্টেন্ট স্টেশন। হাওড়া বর্ধমান মেন লাইনে যেরকম মেমারি একটা ইম্পর্টেন্ট স্টেশন, সেরকমই হাওড়া বর্ধমান কর্ড লাইনের মশাগ্রাম ঠিক তার অপোজিট, একদম অপোজিট, দুটোই বিশাল ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন। আর এই বাঁকুড়া মেমু মানে বাঁকুড়া যে মেমু ট্রেন বর্তমানের কথা বলছি আমি, বর্তমানে বাঁকুড়া মেমু খুব একটা বেশি চলে না, সারাদিনে 4টে কি 5টা সার্ভিস চলে। তো আমি আপনাদেরকে টাইম টেবিল সবই দেখাবো। আমি তো প্রেফার করব অলওয়েজ যারা বাঁকুড়া যান, বর্তমানেও যারা বাঁকুড়া যান, খড়গপুর হয়ে কোনো দরকারই নেই যাওয়ার, ওদিকে যা ট্রেন লেট চলে সেই তুলনায় আমাদের ইস্টার্ন রেলের
আমাদের ইস্টার্ন রেলওয়ের এই যে কড লাইন, এই কড লাইনের ট্রেন অনেক ভালো সার্ভিস, অনেক ভালো সার্ভিস। তো আপনারা ইজিলি হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন মশাগ্রামে। যে কোনো ট্রেন মানে হচ্ছে কড লাইনের, বেসিক্যালি এই ট্রেনগুলো ধরতে হবে আপনাদের। এই যে দেখুন বন্ধুরা, এটা 5 নাম্বার লাইন দিয়ে এই থ্রু ট্রেনটা যাচ্ছে, কিন্তু কী ট্রেন সেটা দেখে জানাচ্ছি আপনাদেরকে। এটা বন্ধুরা বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। পাঁচ নাম্বার লাইন দিয়ে গেল। 5 নাম্বার মানে হচ্ছে একদম মিড রিভার্সাল লাইন, যেটা সেই লাইনটা। এই 5 নাম্বার লাইনটা দিয়ে ডাউনের গাড়িও যায়, আপের গাড়িও যায়, সেই জন্য ওটাকে মিড রিভার্সাল বলা হয়। তার পাশেই 4 নাম্বার, সেই 4 নাম্বারটা আমি তো একটু আগেই যখন বললাম প্ল্যাটফর্ম ডেসক্রিপশান দিলাম, 4 নাম্বারটা হচ্ছে আপের দিকে, আর 6 নাম্বারটা সেরকমভাবে ডাউনের দিকেই, ডেডিকেটেডভাবে ডাউন। তো হাওড়া থেকে আপনারা বর্ধমান বাউন্ডের মানে কড লাইনের ট্রেন ধরতে হবে। হাওড়া বর্ধমান কড লাইন সেই ট্রেনগুলো, বা হাওড়া মশাগ্রাম লোকাল, সেই লোকালগুলো ধরে চলে আসুন মশাগ্রাম স্টেশনে। আর টাইমটা দেখে নিন যে মশাগ্রাম থেকে কখন ট্রেন রয়েছে, কানেক্টিভিটি সেরকম ট্রেন একটা ধরে চলে আসুন মশাগ্রামে। মশাগ্রাম থেকে আরামসে বাঁকুড়ার ট্রেন ধরে, বাঁকুড়ার মেমু ট্রেন ধরে আপনারা সোনামুখী উপর দিয়েই চলে যেতে পারবেন। সোনামুখী অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা বাঁকুড়ার অন্যতম একটা শহর, সেটাকে ও কানেক্ট করছে কিন্তু এই লাইনটা, সোনামুখী লাইনটাকে। 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই বাঁকুড়া মেমুর এই লাইনে কিন্তু শেড রয়েছে, মাত্র 2খানা শেড রয়েছে, ঠিক আছে। বসার জায়গা মোটামুটি রয়েছে, সিট তো রয়েছে, বসার জায়গা। এই লাইনটা 1 নম্বর। এর পাশের এই লাইনটা, এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা শান্টিং লাইন, মানে নর্মালি গাড়ি ঘোড়া ওদের যেমন ইঞ্জিন টিঞ্জিন এসে দাঁড়াবে এই ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়, কোনো প্যাসেঞ্জার ট্রেনের জন্য ওটা ইউজ করে না। আর ওই যে ওখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, ওই যে লাইনটা যাচ্ছে ওটা হচ্ছে 2 নম্বর লাইন। ইন ফিউচারে যে সরাসরি যে ট্রেনগুলো হাওড়া থেকে বাঁকুড়া যাবে বা বাঁকুড়া থেকে হাওড়া আসবে, তো তারা ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারবে, ঠিক আছে। এই যে হাওড়া বর্ধমান কড লাইন, এই কড লাইনের ওপরে যে জাংশন স্টেশনগুলো রয়েছে, প্রথমে হচ্ছে ডানকুনি জাংশন, একটা বড় স্টেশন ওটা, ডানকুনি জাংশন। তারপরে আসে কামারকুণ্ডু জাংশন বলা অতটাও যায় না, তার কারণ কামারকুণ্ডু স্টেশন থেকে কোনো লাইন কিন্তু ডিভাইড হয়নি। যে লাইনটা এসছে সেটা আগে থেকে শেরাফুলি থেকে ভেঙে এসছে। তো কামারকুণ্ডু থেকে কোনো লাইন কিন্তু মানে ডিভাইড হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার না। যেমন ডানকুনি থেকে লাইন ভাগ হয় সেটা আমরা জানি বা দেখেছি, তো সেরকম ব্যাপার কিন্তু কামারকুণ্ডুতে নেই। জাস্ট কামারকুণ্ডু যে নিচের যে কড লাইন, সেই কড লাইনের প্ল্যাটফর্মের ওপর দিয়ে চলে গেছে শেরাফুলির যে লাইনটা, শেরাফুলি তারকেশ্বর লাইন। তো তাদের ওই ওপরের লাইন আর নিচের কড লাইন, এই দুটো লাইনের সাথে কোনো কানেক্ট নেই, ঠিক আছে। কেউ কাউকে ছোঁয়ও না, কিচ্ছু না, ওপর দিয়ে জাস্ট চলে যায়, ডিঙিয়ে চলে যায় তারকেশ্বর লাইনটা। তো কামারকুণ্ডুকে অতটা জাংশনের মধ্যে ফেলা যায় না। আর তার পরবর্তী যেই মেন যেই জাংশনটা, সেটা হচ্ছে এখন এই মশাগ্রাম জাংশন, ঠিক আছে। আমি এটা যাচ্ছি সদ্য নতুন যেই 2 নম্বর লাইনটা তৈরি হয়েছে, সেই লাইনে প্ল্যাটফর্মটাতে আমি যাচ্ছি। ওই যে দেখুন ওইদিকে 1 নম্বর, এই হচ্ছে 2 নম্বর যেই প্ল্যাটফর্মটা, সেই 2 নম্বর প্ল্যাটফর্মে আমি এবার আসলাম। এই যে নতুন প্ল্যাটফর্ম করা হচ্ছে, এখনও এই জায়গাগুলোতে ঢালাই দিয়ে এগুলোকে ফিনিশ করতে হবে, এখনও কাজ অনেকটাই টুকটাক বাকি রয়েছে। এই হচ্ছে মশাগ্রাম জাংশনের বোর্ড বসে গেছে, সিট মিট ছাউনি দেওয়া রয়েছে, ঠিক আছে, সমস্যা নেই আপাতত। এই যে লাইনও মোটামুটি এখন কাজ চলছে, অ্যালাইনমেন্টের কাজ রয়েছে, প্রচুর কাজ এখনও বাকি রয়েছে। লাইনটা বসানো হয়ে গেছে, স্লিপার বসানো হয়ে গেছে, ব্যারেজ ফেলা হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, কিন্তু আরও যে ফিনিশিং টাচ করা বা ফিনিশিং পার্ট যে কাজগুলো, সেই কাজগুলো এখনও বাকি রয়েছে। তো মোটামুটি তো সময় লাগবেই, তবে রেল চেষ্টা করছে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, এই যে সুন্দর বেশ ছাউনিযুক্ত বসার জন্য জায়গা করা হচ্ছে, বেশ সুন্দর দেখুন। তো এই লাইন দিয়ে ট্রেন চলে আসতে পারবে, 2 নম্বর লাইন, এই নতুন লাইন এটা। আচ্ছা, 2-2 এর পরে এই দিকের এই যে পাশের লাইনটা দেখছেন, এটা 2-2 এর পাশে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে 3 নম্বর লাইন। তার পাশে যে ওই লাইনটা, ওইটা 4 নম্বর লাইন। দেখি এখন 3 নম্বর না 4 নম্বর লাইন দিয়ে কোনো ট্রেন আসবে, দেখি কী ট্রেন আসে দেখি।
আর কর্ড লাইনে আমি আরেকটা কথা বলে দিই বন্ধুরা আপনাদেরকে, কর্ড লাইনে এসে কেউ কিন্তু কোনো দিন লাইন পারাপার ভুলেও লাইন পারাপার করবেন না, ঠিক আছে? খুব সাংঘাতিক লাইন, এটা কখন চলে আসবে ট্রেন বলা বেশ মুশকিল কিন্তু। আর ট্রেন এখানে চলে দারুণ হাইফাই স্পিডে চলে। একটা ট্রেন আসছে, এটা হচ্ছে অকাল তখ্ত এক্সপ্রেস গেল, অকাল তখ্ত অমৃতসর কলকাতা অকাল তখ্ত এক্সপ্রেস গেল, বেশ ভালো গাড়ি। ওই যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, একদম স্টেশন থেকে বেশ কাছেই দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা মশাগ্রামের একদমই বেশ কাছে। এসবিএসটিসি বাসগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে, যদিও একটা এসবিএসটিসি বাস আসছে। ওই যে দেখুন, আমি ক্যামেরাতে যতটা জুম করে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে এসবিএসটিসি একটা ট্রাককে ওভারটেক করলো, এরকম এসবিএসটিসির যে বাসগুলো রয়েছে এখান দিয়ে আপনারা পেয়ে যাবেন। সিউড়ি যাওয়ার হোক বা বীরভূম রামপুরহাট যাওয়ার হোক, তো বিভিন্ন জায়গায় যাওয়ার বাসগুলো এই দুর্গাপুর এক্সপ্রেসের উপর দিয়ে যেগুলো যায় সেগুলো আপনারা পেয়ে যাবেন। ওই যে দেখুন, একটা P5 নিয়ে আইসিএফ গাড়ি আসছে, P5 রয়েছে, হাওড়ার P5 30082। হাওড়া রামপুরহাট শহীদ সুপারফাস্ট এক্সপ্রেস যাচ্ছে এটা D2 কোচ, এটা D3 কোচ, এই যে এটা স্লিপার 1 S1, এটা B1 কোচ, এটা আবার চেয়ার কার এসি চেয়ার কার C1, এটা জেনারেল, এটাও জেনারেল, আর লাস্টে তো এটা SL লেডিস কোচ এটা। আর ডাউনে আরও একটা ট্রেন আসছে, এখন থ্রু আসছে, দেখি কী ট্রেন। এটা গেল দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস, লেট গেল, অনেক লেট গেল, দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস। দেখুন এখন ঘড়িতে বাজে কটা, 1:10 1:05 বাজে প্রায়। আমার ঘড়ি একটু ফাস্ট হচ্ছে। এটা হচ্ছে আপেও ছাড়ার টাইম হয়ে গেল, ও এখন যাচ্ছে, মানে গাড়ি রিসিডিউল হবে বোঝাই যাচ্ছে এখন। এখন বন্ধুরা আমি পুরো এবার কর্ডের পার্টে চলে এসেছি। এখন আমি পুরো রয়েছি যে কর্ড যে লাইনটা হাওড়া বর্ধমান কর্ড লাইন, সেই কর্ড লাইনের দিকে রয়েছি। এটা হচ্ছে আপ মেন লাইন, ওদের আপ মেন লাইন হচ্ছে এই লাইনটা, এর পাশেরটা হচ্ছে মিড রিভার্সাল, আর ওই যে ওটা ডাউন মেন। তো এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, দেখুন 4 নম্বর প্ল্যাটফর্ম লেখা, ওই যে 3 নম্বর, আর ওই যে ওইখানে আমি ছিলাম 1 নম্বর ওই কোনায়। এই 4-এ এসে আপনাদেরকে বর্ধমান বাউন্ডের গাড়িগুলো ধরতে হবে। আর হয়তো এই 3 নম্বর প্ল্যাটফর্মে এটাতে মশাগ্রাম লোকাল এসে দাঁড়ায়। এই প্ল্যাটফর্ম কিন্তু পুরোটা ছাউনিযুক্ত, মানে পুরো শেড রয়েছে, বসার জায়গা অনেক রয়েছে, প্রচুর বসার জায়গা রয়েছে প্রচুর, আর পুরো প্ল্যাটফর্ম শেড দেওয়া রয়েছে, কোনো কষ্ট হবে না, গরমকালে রোদের কোনো কষ্ট নেই প্যাসেঞ্জারের, মানে সুবিধার্থে এই জিনিসগুলো করা হয়েছে, বেশ ভালো। ধন্যবাদ রেলওয়ে অথরিটিকে এত সুন্দর যাত্রী পরিষেবা মশাগ্রামে দেওয়ার জন্য। যে এখানে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, জানি না জল পড়ছে কিনা, দেখি আমি, অবশ্যই জল পড়ছে, বেশ সুন্দর। আবার মেনশান করা রয়েছে কোথায় লেডিস কোচ পড়বে, ভ্যান্ডার কোচ কোথায় পড়বে, সব মেনশান করা রয়েছে, যাত্রীদের যাতে বুঝতে বা ট্রেনে উঠতে কোনো সমস্যা না হয়, কোনো দ্বিধায় যাতে পড়তে না হয়, পুরো কনফার্মেশন যাতে ওরা সব কিছু পায়, সেই জিনিসগুলোর ওপর নজর দেওয়া হচ্ছে, বেশ ভালো। ঘড়ি টড়ি রয়েছে, ঘড়িও সুন্দর কাজ করছে, অ্যানাউন্সমেন্ট করা হয়, একদম পারফেক্টলি অ্যানাউন্সমেন্ট করা হয়, কখন থ্রু ট্রেন যাবে, কখন ট্রেন আসবে, সমস্ত অ্যানাউন্সমেন্ট ঠিকঠাকভাবে করা হয়। এই হচ্ছে ওভারব্রিজ দিয়ে আমি এবার টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, কাউন্টার যেদিকে মশাগ্রামের, সেই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি মশাগ্রামের। এই যে সেই 2 নম্বর লাইনটা যেখানে আমি আপডেট দেখেছিলাম, এটা হচ্ছে সামনের দিকের পার্ট, সামনের দিকের পোর্শন। এই হচ্ছে মশাগ্রাম স্টেশনের বাইরের পার্টটা, এই হচ্ছে মেন টিকিট কাউন্টার। এখান দিয়ে ঢুকে গেলেই আপনারা প্রথমেই কাউন্টার পাবেন। তবে আমি একটা জিনিস যেটা দেখলাম, যে এটাই আমার অবাক লাগলো, যে মেন টিকিট কাউন্টারে নাকি ট্রেনের টাইম টেবিলের যে লিস্টটা সেটা দেওয়া নেই, ফেয়ার লিস্টের
যে ফেয়ার লিস্টটা সেটাও দেওয়া নেই। এই জিনিসগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে রেলওয়ে অথরিটিকে জানানোর চেষ্টা করলাম যে এই দুটো জিনিস দেওয়ার চেষ্টা করুন। তাছাড়া মশাগ্রাম পারফেক্ট স্টেশন, দারুণ স্টেশন। মশাগ্রাম থেকে বর্ধমানের দিকে যাওয়ার যে ট্রেনের টাইম টেবিল বা এই টাইম টেবিলের যে লিস্টটা সেই লিস্টটা দিতে হবে, সাথে যে ফেয়ার লিস্ট, ফেয়ার মানে কোথায় যাওয়ার, কোথায় টিকিট, কোথা থেকে কত দাম পড়ে সেই টিকিটের প্রাইসটা দিতে হবে। যে মশাগ্রাম থেকে ডানকুনি, মশাগ্রাম থেকে চন্দনপুর, মশাগ্রাম থেকে ধনেখালি হোক, মশাগ্রাম থেকে শক্তিগড় হোক, মশাগ্রাম থেকে গ্রাম থেকে সে বাঁকুড়া হোক, সোনামুখী হোক, মশাগ্রাম থেকে গুড়া চাঁচাই যেই হোক, টিকিটের এই ইয়েটা দিতে হবে, মানে কোথায় গেলে কত টাকা ফেয়ার, সেই ফেয়ারের লিস্টটা দেওয়া উচিত। আর এই হচ্ছে কিউআর কোড, আর এই যে নিউ প্ল্যাটফর্ম নাম্বার দেখুন, এই 1 নাম্বার যেটা বাঁকুড়া জাংশনের ট্রেন প্ল্যাটফর্ম PF1-এ আপনি এখানে রয়েছেন, এই জায়গাটায় রয়েছেন 1 নম্বর প্ল্যাটফর্মে। আপাতত এখন বাঁকুড়ার যে ট্রেন সেটা যায়, এখন একটা ট্রেন যাচ্ছে তো 13151 কলকাতা জম্মু তাবি এক্সপ্রেস। তো ঠিক আছে, আমি এটা যেটা বলছি সেটা বলি। এখান থেকে আপনাদের প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ট্রেন ধরতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্ম এটা, আপাতত এখন ট্রেন চলছে না, বন্ধ রয়েছে এটাই। 3 নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে আপের অভিমুখে ট্রেন। 4 নম্বরটা আপের অভিমুখে ট্রেনে যাওয়ার জন্য। আর 3 নম্বরটাতে এটা মশাগ্রাম লোকাল এসে দাঁড়ায়, আপ মশাগ্রাম এসে দাঁড়ায়, তারপর আবার ডাউনে চলে যায়ও। আর এটা হচ্ছে ওভারব্রিজ যেটা রয়েছে। 4 নম্বরটা আপ বর্ধমানের দিকে যায়। 5 নম্বর যেই লাইন প্ল্যাটফর্মটা দেখছেন এটা হচ্ছে মিড রিভার্সাল, যেটা আমি বললাম বর্ধমানের দিকেও যায় আবার হাওড়ার দিকেও আসে, মিড রিভার্স হিসেবে ইউজ করা হয়। 6 নম্বর যেটা, 6 নম্বর প্ল্যাটফর্ম যেটা, সেটা ডাউন অভিমুখে ডেডিকেটেডভাবে ডাউন করা হয়েছে। 7 নম্বর যেটা, 7 নম্বরটাও ডেডিকেটেডলিভাবে হাওড়ার দিকে ডাউন লাইন। এই জিনিসটা, এটা খুবই দরকারি জিনিস, এটা দেওয়া উচিত ছিল, আর এটা দিয়েছে। আমি খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, সরি, ভুল বললাম আমি। ট্রেনের টাইম টেবিল দেওয়া রয়েছে, এটা দেখুন, ভালো করে একটু খেয়াল করবেন। মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার যে ট্রেনের টাইমগুলো, প্রথম ট্রেন হচ্ছে এই ট্রেনটা হচ্ছে 08179, তবে এই গাড়িটা কিন্তু শনি রবিবার চলে না। মশাগ্রাম থেকে ভোর 4টের সময় ছাড়ে, বাঁকুড়ায় 7টার সময় গিয়ে পৌঁছে যায়। তার পরবর্তী ট্রেন হচ্ছে 08091, যেটা প্রত্যেক দিন চলে, শনি রবিবার দেখে না, সোম থেকে রবি প্রত্যেক দিন চলাচল করে। মশাগ্রামের টাইম হচ্ছে 8টা 5 থেকে ছাড়ে এটা, আর বাঁকুড়ায় পৌঁছায় 11টায়। তার পরবর্তী ট্রেন 08093 মেমু ট্রেন, সবকটা মেমু ট্রেন। এটা হচ্ছে, এটাও শনি রোববার চলে না, 12টা 20-তে টাইম রয়েছে গাড়িটার, যেমন 12টা 20 রয়েছে, আবার বাঁকুড়ায় গিয়ে পৌঁছে যায় 3টে 20-তে দুপুর। তারপরে 08097, এটা প্রত্যেক দিনকার গাড়ি, বিকেল 5টার সময় ছাড়ে, আর রাত 8টা 5-এ বাঁকুড়ায় গিয়ে পৌঁছে যায়। তার পরবর্তী ট্রেন 08099, এটা শুধুমাত্র ফ্রাইডেতে চলে, অনলি ফ্রাইডে, ঠিক আছে। রাত 9টা 10-এ মশাগ্রাম থেকে ছাড়ে, আর বাঁকুড়ায় গিয়ে পৌঁছায় রাত 12টা 5-এ। ঠিক অপর দিকে এবার যদি আমরা ডাউনের অভিমুখে গাড়ি আসছে, বাঁকুড়া থেকে মশাগ্রামের দিকে আসছে, সেই অভিমুখে যদি দেখি, তখন ট্রেন নাম্বার 08180, এটা প্রত্যেক দিন বাঁকুড়া থেকে ছাড়ে 5টার সময় ভোর, মশাগ্রামে চলে আসে সকাল 7টা 55-তে। তার পরবর্তী ট্রেন 08092, এটা শনি রোববার চলে না, শনি রবিবার বাদে অন্যান্য দিন বাঁকুড়া থেকে 8টা 50-এ ছাড়ে সকাল, আর 11টা 55-তে মশাগ্রাম ঢুকে যায়। তারপরে 08094 বাঁকুড়া মশাগ্রাম মেমু প্যাসেঞ্জার, এটাও ডেলি চলে, বাঁকুড়া থেকে 1টা 20, দুপুরে 1টা 20-তে ছাড়ে, মশাগ্রামে 4টে 15-তে এসে পৌঁছায়। তার পরবর্তী ট্রেন যেটা রয়েছে 08098, এটা এক্সেপ্ট স্যাটারডে, মানে শুধুমাত্র শনিবার চলে না, তাছাড়া প্রত্যেক দিন চলে, সানডেও চলে। 6টা 5-এ বাঁকুড়া থেকে ছাড়ে, মশাগ্রামে চলে আসে রাত 9টায়। আচ্ছা, এইদিকে প্ল্যাটফর্মগুলো দেখুন এবার, ওই যে 5 নম্বর, 6 আর 7, এই 3টে হচ্ছে ডাউনের ট্রেনের জন্য, ঠিক আছে, পুরোপুরি ডাউনের ট্রেনের জন্য। এদের সাথে আপের সেরকম সম্পর্ক নেই। আপের সম্পর্ক বলতে গেলে শুধু 5 নম্বর প্ল্যাটফর্ম, যেটা 5 নম্বর প্ল্যাটফর্মটা যেহেতু মিড রিভার্স লাইন, সেটা দিয়ে ডাউনের ট্রেন হয়ে যেতে পারে, আপের ট্রেন হয়ে যেতে পারে। আর ডেডিকেটেডভাবে এই 6 নম্বর যেটা স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে পুরো একদম হাওড়ার দিকে যাবে। দেখা যাক, এখন ট্রেন অ্যানাউন্স করেনি, ট্রেন কখন অ্যানাউন্স করে দেখা যাক, তবে 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে, নতুবা 5-এ আসবে। তো কেমন লাগলো বন্ধুরা এই মশাগ্রামের সিরিজ? আশা করি ভালো লেগেছে আপনাদের প্রত্যেকেরই। তো আপনাদের প্রত্যেকের রিকোয়েস্টে আমি সেই কোথা থেকে, উত্তর 24 পরগনা থেকে আমি হুগলি পেরিয়ে একদম বর্ধমান, পূর্ব বর্ধমানের এই মশাগ্রামে এসে পৌঁছেছি। আর এই আজকের এই ভিডিওটা পুরোপুরি আপনাদের জন্য উপস্থাপনা করলাম আমি মশাগ্রাম থেকে। আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। আর কোথাও যদি কোনো অনিচ্ছাকৃত ত্রুটি বা ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে পুরোটাই ক্ষমাপ্রার্থী আমি। আর ভিডিওর মতামত অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টে। আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের কমেন্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে আমি প্রত্যেকের কমেন্টকে আমি দেখব। ধন্যবাদ।